আলাইকুম। কিছু কিছু বিএনপির লোকদের কারণে সকল বিএনপির নেতাকর্মীদের আসলে সম্মানহানি হচ্ছে এবং সর্বোচ্চ নেতা আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তাদেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আসলে এখন আজকের একটা ঘটনা বলি, নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে এখানে আজকে দুই গ্রুপের মারামারি নিয়ে একটা খবর দেখলাম কিছুক্ষণ আগে। আসলে এই বিষয়ে আসলে কিছু বলার নাই আমার যদিও, কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাই, দেশটা যে জন্যে স্বাধীন হয়েছিল, যে কারণে সকল মানুষ এককভাবে দেশ স্বাধীন করতে নেমেছিল, তাদের আসলে ওই উক্তিগুলো কিন্তু আপনারা বিলীন করে দিচ্ছেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগ যে কাজগুলো করে স্বৈরাচারের মতো আচরণ বা স্বৈরাচার সেজেছিল, এইসব কাজে যদি আপনারা আঞ্জাম দেন, তাহলে আপনার ভিতরে আর হলে যে এই আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কী? তা আমি আসলে সর্বোচ্চ সর্বোচ্চ নেতাদের উদ্দেশ্য বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং তার সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সকলের উদ্দেশ্য বলবো, যারা এসব কাজে লিপ্ত আছে বা যারা আসলে এই দখল, চাঁদাবাজি, তারপরে আরও অন্যান্য যেসব কার্যক্রমের সাথে জড়িত, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারপরে যারা এখনও একটা সিন্ডিকেটের মতো আবার পরিচালনা করার চেষ্টা করতেছে, যারা এরকম দুঃসাহস দেখাচ্ছে, বিএনপির সাইনবোর্ড গলায় লাগাইয়া তারপরে অকারেন্স করবে এবং দেশনায়ক তারেক রহমান এবং বেগম জিয়ার আদর্শকে কলঙ্কিত করবে, তাদেরকে খুব দ্রুত দেশ এবং দেশের মানুষের সকলের সকলের করা উচিত। আমি মনে করি তাদের থেকে দূরে দূরে থাকা উচিত এবং তাদেরকে বহিষ্কার করা উচিত। তাদের ছত্রছায়ায় যারা আসলে এরকম কার্যক্রম পরিচালনা করে, তাদের সাথে সঙ্গপঙ্গ যারা, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা উচিত এবং তাদেরকেও আসলে আইনের আওতায় আনা উচিত। আরেকটা কথা হলো, আসলে আমি সহজে কথা বলতে চাই না মিডিয়া, এই যে ফেসবুক বা ইউটিউব এইসব প্ল্যাটফর্মে আসলে না বলে পারি না। কেননা কারণ এই বিগত দিনে যখন স্বৈরাচার হাসিনা যখন ছিল, তখন কিন্তু মিছিল মিটিংয়ে যখন যেতাম, তখন অনেক কিছু ভেবে চিনতে তারপরে বাসা থেকে বের হইতাম। হয়তো বা বাসায় ফিরে আসতে পারি, নাও আসতে পারি। আবার এরকমেরও পরিস্থিতি গেছে যে শুধু মোবাইল চেক করেনি, মোবাইলের ভিতরে কী আছে সবচেয়ে তো চেক করছি, তারপরে এমনকি বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার চেক করছি, এরকম সময় গেছে। এটা আমার না, শুধু বিগত দিনের সকল সকল নেতা নেতাকর্মী এবং সমর্থক সকলের এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। তো আসলে আমি এটুকুই বলবো যে আপনারা যারা এই স্বৈরাচারের শিক্ষায় শিক্ষিত, আসলে আপনারা মনে হয় বিগত দিনে এইসব এইসব আওয়ামী লীগের ওইসব বই পড়ছিলেন, যেসব বইয়ে লেখা ছিল শেখ হাসিনার এবং আওয়ামী লীগের লোকজনের চাঁদাবাজি, দখলবাজি, এসব এসব বই পড়েই মনে হয় যে নতুন করে আবার এখন ভাবতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা আবার দখলবাজি এসব করে আমাদের জীবন পরিচালনা করব বা এরকম কোনো কিছু করব। আমি ছোট মানুষ হিসাবে আমার এই ভিডিওটা যদি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের কাছে পর্যন্ত পৌঁছায়, তাহলে আমি এটাই বলবো, যারা এর সাথে জড়িত বা তাদেরকে যারা ছত্রছায়া দিচ্ছে, তাদেরকেও আসলে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমি ক্ষুদ্র একজন কর্মী হিসাবে, আমি একজন দেশনায়ক তারেক রহমানের আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করি। এই সুবাদে আমি মনে করি, আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করি, এদেরকে কখনোই বিএনপির সাথে জড়িয়ে রাখা উচিত নয়। কারণ এদেরকে যদি এখন ছাড় দেওয়া হয়, তাহলে এরকম আরও বহুত মাফিয়া এবং চাঁদাবাজ বের হবে, যাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হবে এবং যাদের জন্যে
এবং দলের এবং সাংগঠনিকভাবে সকলের বদনাম হবে। আমি এটা কখনোই চাই না। আশা করি সকলে কথাগুলো বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।